কেন জানি এইবার এখন পর্যন্ত তেমন ক্রেতাদের সাড়া নেই। আমরা তো অনেক পরিশ্রম করি, অনেক যত্ন করি, একদম গরুগুলা লালন পালন করি। আমরা অনেক যথেষ্ট পরিমাণ পরিশ্রমে গরু লালন পালন করি। তবে আশানুরূপভাবে এবার আমরা তত সাড়া পাচ্ছি না ক্রেতা ভাইদের থেকে। দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থাকার পরে দেশে আসলাম, আসার পরে বিয়ে শাদী করলাম। তোমার শাশুড়ি ওই দান বলে একটা কথা আছে গ্রামে, আমার শাশুড়ি আমাকে একটা গরু দান করছিল। ওই একটা গরু দিয়ে আমার জীবনের প্রথম গরু শুরু, এবং এখন আমি 161টা গরুর মালিক এবং দীর্ঘ 20 বছর যাবৎ এই ব্যবসার সঙ্গে আমি জড়িত। এখন যে অবস্থা দেখতেছি তাতে অন্যান্য বারের মতো এইবার তেমন সাড়া পাচ্ছি না। অন্যান্য বার বেশ ক্রেতা ছিল, বেশ জমজমাট ছিল। কেন জানি এইবার এখন পর্যন্ত তেমন ক্রেতাদের সাড়া নেই। আশা করছি যে হবে হয়তো বা ঈদের 2-3 দিন আগে, কিন্তু ঈদও তো ঘনায় আসলো। আর আমার এখানে 100% দেশি গরু পাবেন এবং ফিড মুক্ত গরু। শুধুমাত্র একটি আমার ফ্রিজিয়ান গরু আছে, আর তাছাড়া সমস্ত গরুই দেশি। 1,50,000 থেকে 80-90 হাজার টাকার গরু আমার কাছে আছে। নিম্নে 80, 85, 90, উপরে 1,50,000 এই রকম রেটের আমার কাছে গরু আছে। 100% ভেজাল মুক্ত দেশি গরু। আমরা যে গরুগুলা পালি, এটা মনে করেন যে কত সময় লোক আদায় নীতি আঙ্গের মনে করেন যে যাতে খরচপাতি হয়। তারপরে একটা বড় গরু পাইলে মনে করেন নাও ভাড়া মনে করেন 400 থেকে 500-600 টাকা খরচ হয়, যাইতে আসতে 1000-1200 টাকা খরচ হয়। তো মনে করেন এই গরু আবার মনে করেন কত সময় ফিরে নিয়ে আসে নাকি, আবার ফিরে নিয়ে আসতে কত সময় দেওয়া যেতে মনে করেন নদীর লোক আমাদের ডাকাতি হয়ে যায়। এই হলো আমাদের খুব সমস্যা, এই গরু বেচা কিনে সমস্যা হয়। আমরা তো এই গরুগুলো মূলত প্রায় 2-3 বছর যাবৎ এই গরুগুলো আমরা প্রতিপালন করে থাকি আর কি। মূলত আমরা এই কোরবানিকে সামনে রেখেই আর কি আমরা এই গরুগুলো লালন পালন করি, আমরা যেন ব্যবসা আমাদের ভালো হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই 2-3 বছর গরু পালি মূলত ব্যবসা যেন ভালো হয়। আমরা হচ্ছে ক্রেতা ভাইদের থেকে ভালো যেন সাড়া পাই। যত কিছুই হোক আমাদের তো যত কিছুই হোক আমাদের তো চাই একটা কোনো কিছু ভালো একটা সুফল পাওয়া। এই জন্য আর কি আমরা গরু লালন পালন করি। এখানে লালন পালন করতে গেলে তো প্রচুর খাটনি, প্রচুর। হাজব্যান্ড হয় আমরা 2জন মিলিয়ে এখানে হচ্ছে দেখাশোনা করি, এর পরিচর্যা করি, যেন আমরা 2টা পয়সা ভালো লাভবান হতে পারি। তবে আশানুরূপভাবে এবার আমরা তত সাড়া পাচ্ছি না ক্রেতা ভাইদের থেকে। তবে যদি এখন দেখা যায় যদি শেষের দিকে এসে কিছু হয়, তারপরেও আমরা খুশি থাকবো যে কিছু পাওয়া গেল। আমরা তো অনেক পরিশ্রম করি, অনেক যত্ন করি, একদম গরুগুলা লালন পালন করি এই কুরবানিকে সামনে রেখেই আমরা। তাই আশা করি আমরা যেন ভালো একটা ফল পাই এর। আমরা এখানে 5 জন কর্মচারী আছি। আমরা অনেক যথেষ্ট পরিমাণ পরিশ্রমে গরু লালন পালন করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা ঈদে বাজার ধরানোর জন্য মালিকের সাথে অনেক পরিশ্রমের বিনিময় আমরা যথেষ্ট পরিমাণ আমাদের ফ্যামিলি 5 জন আমরা কর্মচারী আছি, আমরা অনেক সুন্দরভাবে দিন যাপন করছি। আমরা আগামী ঈদে গরু বেচবো, আমরা অনেক আশা করে আছি। প্রথমত গরু বিক্রির যে বিষয়টা, আমাদের প্রতি বছর ঈদের আগে আমরা একটা হীনমন্যতায় বলেন বা একটা অনিশ্চয়তায় ভুগি। কারণ বাজার রেট কখনোই ফিক্স থাকে না, যেটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। গরু পালতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এটাই মনে হয় যে আমরা গরুটা যে বিক্রি করব এটা থেকে কিছু প্রফিট আসবে কি না। কারণ স্পেশালি বর্তমান বাজারে খাবার দাবার, গরুর যে খাদ্য উপাদানগুলো রয়েছে এগুলো সবই খুবই চড়া মূল্যে আমাদেরকে কিনতে হয়। আলটিমেটলি বিক্রির আগে আমরা সবসময় অনিশ্চয়তায় থাকি যে গরুটা আমরা বিক্রি করে এখান থেকে প্রফিট আসবে কিনা। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে দেখেন আমাদের খামারে প্রায় 53টার মতো স্লট রয়েছে গরুর। সেখানে এবার ঈদে আমাদের কালেকশন খুবই কম রেখেছি এই অনিশ্চয়তার কারণে। মাঝখানে হঠাৎ একটা বড় ধরনের রেইজ হয়েছে মাংসের বাজারে, তো সেই অনিশ্চয়তা থেকে আমরা গরুর পালতে অনিশ্চয়তার কারণে আমরা নিরুৎসাহিত হচ্ছি আর কি, এটা একটা বিষয়। আমাদের এখানে বড় 3টি গরু রয়েছে, এখন পর্যন্ত বিক্রি হয়নি। এগুলো প্রায় 500 কেজি প্লাস প্রত্যেকটা গরু লাইভ ওয়েট আছে আর কি। তো আমাদের প্রফিট মার্জিন খুবই কম থাকে। বাজারে খাবার দর
ইলেকট্রিসিটি বিল, আমাদের 2-4টা লোক এখানে রাখতে হয়, মোটামুটি সবই খরচের মধ্যে আসে। তো এতটা প্রফিট মার্জিন কখনোই থাকে না গরুতে, যে আমরা একটা রিস্ক নিয়ে 10,000 টাকার একটা রিস্ক নিয়ে একটা গরু আমরা ঢাকায় পাঠাবো, বিক্রি না হলে ফেরত নিয়ে আসবো, সেক্ষেত্রে দেখা যাবে গরুটাতে টোটালি লসে চলে যাবে। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গাইবান্ধায় 16,759 জন খামারি গরু হৃষ্টপুষ্টকরণ করছে। জেলার চাহিদা 1,23,051 বিপরীতে 1,45,381টি কুরবানির পশু প্রস্তুত আছে। উদ্বৃত্ত 22,330টি গবাদি পশু জেলার বাইরে আমরা সরবরাহ করতে পারবো। আমরা আশা করছি যে এবার গত বছরের মতো এবারও খামারিরা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। যদিও এখনও কুরবানির হাটগুলো এখনও জমে ওঠে নাই, আমরা আশা করছি 2-1 দিনের পরেই হয়তো কুরবানির হাটগুলো মানে জমে ওঠা শুরু করবে এবং বেচা কেনা শুরু হবে। খামারিদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এখনও তারা গতবারের মতো যে আগাম কিছু ছিল, এবার যেহেতু তীব্র তাপদাহের কারণে আসলে কিছুটা হলো পরিস্থিতি একটু নাজুক অবস্থা হওয়ার কারণে কিন্তু খামারের হাটগুলো এখনও জমে ওঠে নাই। আমরা আশা করতেছি যে শনিবার নাগাদ হয়তো পুরোদমে হাটগুলো শুরু হলে বেচা কিনা অনেক বেড়ে যাবে।